বন্ধুরা, আজকে আপনাদেরকে বিহার রাজ্যের একটা বিশেষ ফসল যে খৈনির চাষ সেই জমিটা আপনাদের ঘুরে দেখাতে চলেছি। আর এই এক্সপ্লোর যে ভিডিও আমি বানাই আপনাদের জন্য নিয়ে আসি, তা আপনারা যদি আগ্রহী থাকেন বা দেখতে ভালোবাসেন চাষবাসের ফসল ভর্তি মাঠ এবং নিত্য নতুন কিছু ফসল এবং প্রাকৃতিক সৌন্দর্য, অবশ্যই ভালোবেসে আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। প্রথমেই সামনে এলো সিজনলি একটা ফসল, গমের জমি। এই জমির পরে আস্তে আস্তে আমি যাবো সেই খৈনির জমির পাশে। ডান দিকে এদিকে দেখছেন আলুর ক্ষেত, সুবিস্তীর্ণ এলাকা জুড়ে চাষের মাঠ, যে সুন্দর একটা মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ। তার ভিতর দিয়ে মাঠের আল রাস্তা হয়ে আমি যাচ্ছি খৈনির ক্ষেতে। তো সেই খৈনির জমিতে এক ভাই হয়তো কাজ করছে, কোনো কাজ হয়তো করছেন। তো ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমাদের ভাষা বাংলা, শিক্ষা সংস্কৃতিটা আলাদা, এখানকার ভাষা এবং শিক্ষা সংস্কৃতিটা আলাদা। ইনাদের ভাষা এখানকার হিন্দি, ভোজপুরি। তো আমি চেষ্টা করব ভাইয়ের সঙ্গে কথা বলা। সামনেই চলে এসেছি সেই বিহারের বিশেষ একটা অর্থকারী ফসলের জমিতে, যে এই দেখুন খৈনির গাছ বা যে খৈনি। তো এই খৈনির জমিতে আমি চলে এসেছি। এই যে দেখছেন সুবিস্তীর্ণ এলাকা জুড়ে খৈনির চাষ। এখানেকার একটা বিশেষ অর্থকারী ফসল। এই যে পাতাগুলো দেখো বন্ধুরা, কত বড়, এই যে কত বড় পাতা, কত বড় পাতা। এবং এই যে সুন্দর একটা ফসল বা অর্থকারী ফসল হিসাবে জমির ভিতরে একটু ঢুকে দেখি বা আপনাদেরকে দেখাই। তো এই এলাকায় চাষটা হয় আমাদের পশ্চিম বাংলায়। সব সময় দেখি না এই যে গাছের পাতাগুলো কত বড় এবং পাতাগুলো কত সুন্দর হয়ে বেড়ে উঠেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। হয়তো অনেকে দেখে থাকবেন, আবার অনেকে দেখে থাকবেন না। আমি সেসব বন্ধুদের জন্য আরও ভিডিওটা বানাচ্ছি। তো যে বন্ধুরা দেখে থাকবে তারা হয়তো আবার দেখে মনে করতে পারবে, এবং যারা দেখেনি তাদের ক্ষেত্রে নতুন দেখা হবে, একটা ফসলের সঙ্গে পরিচয় হবে। তো এখানে এক ভাই কাজ করছে। তো সে ভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই জমির ফসলটা কবে লাগানো হয় এবং কবে এটা কাটা হয় আর কিভাবে এটা বাজারজাত করা হয়। তাই ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নেব। চাষি ভাই আছে, খেতে কাজ করছে। অবশ্যই আমি একটু সাবধানে যাই, কারণ ফসল ভর্তি মাঠে একটু সাবধানে যেতে হয়। তো আমি সেই ভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা। চাষি ভাই আছে, তার নিজে হাতে লাগানো বা খুব কষ্টের ফসল, খুব মেহনতের মাধ্যমে বেড়ে উঠেছে গাছগুলো, বা খুব मेहनत করেছে এই চাষি भाईरा। भाई साहब थोड़ा बात कर सकते हैं? कर सकते हैं, बोलिए। अच्छा, ये जो आप लोग खैनी की खेती करते हैं, तो पहले गांव का नाम बता दीजिए थोड़ा सा। आइए उसका अच्छा चलिए। হ্যাঁ যাই ভাই, একটু কথা বলবো। অবশ্য চাষি ভাই, কিষান ভাই আছে। তো এখানকার ভাষা সংস্কার শিক্ষাটা আলাদা, আমাদের ভাষাটা যদিও আলাদা। এই ভাই এখানকার ভাষার সঙ্গে একটু কথা বলে নেব। इधर आइए थोड़ा। तो ये खैनी के गांव का नाम बता दीजिए थोड़ा सा। गांव का नाम भटौली पंचायत है, वैशाली जिला है, पातेपुर गांव। पातेपुर गांव। आपका नाम थोड़ा बताइएगा। राकेश सहनी। राकेश सहनी भाई जी से हम बात कर रहे हैं। खैनी की खेती, खैनी की खेती आपका है? हाँ जी। तो ये खैनी की खेती जो आप लोग करते हैं, तो किस महीना में आप लोग ये रोपते हैं और किस महीना में कटा जाता है? आश्विन होता है दुर्गा पूजा ना। हाँ हाँ, आश्विन। हाँ, उस महीना में रोपते हैं। आश्विन महीना दुर्गा पूजा के समय रोपते हैं। लगाते हैं जैसे ये पौधा लगाते हैं। पौधा लगाते हैं। होता है। अच्छा, उसके बाद काटा जाता है कौन महीना में? ये फागुन में, ये कटेगा 15-20 दिन के बाद। 15-20 दिन के बाद फसल कटा जाएगा। उसके बाद आप लोग विशेष प्रक्रिया के माध्यम से मार्केटिंग कीजिएगा। अच्छा अच्छा, ये खेती करके आप लोग का कुछ आमदनी होता है कि नहीं, फायदा होता है कि नहीं? होता है फायदा होता है। बहुत अच्छा लगा भाई साहब आपसे बात करने में। फायदा होता है इसमें। अच्छा, तो ये बहुत मेहनत के फसल होगा। मेहनत तो है, खर्चा का भी फसल है।
अच्छा अच्छा। इसमें आपका तो कट्ठे का खर्चा 3-4 हज़ार रुपया आ जाएगा। हम जो एक्सप्लोर गांव देहात में घूमते हैं, जो नया पुराना चीज़ देखते हैं पुराना, और उसका तो उसका वीडियो हम हमारे दोस्त बा हमारा जैसा गाइड है बा हमारे चैनल के जैसा यार दोस्त है, हाँ उन लोग के लिए बनाते हैं जो जिंदगी में देखा नहीं होगा हाँ खैनी के खेती कैसा। हाँ, 5 रुपया 10 रुपया पुरिया किन के खाता है कोनो कोनो आदमी है, सही। लेकिन खैनी का पेड़ कैसा होता है या कहाँ रहते मतलब कहाँ मिलता है, मैन्युफैक्चरिंग कहाँ है, बहुत सारा आदमी के जानकारी नहीं है। जानकारी नहीं। तो इसलिए हमारे बनाने का मकसद यही है। आपसे बात करने में बहुत अच्छा लगा। तो आप लोग सुखी से रहिए, काम करते रहिए, फिर बाद में मिलेंगे भाई। अच्छा गाइज, देखते पेलें भाई संगे कथा बोललाम कि মানে কোন महीना में काटे और कौन महीना में ये जिनिसटा। 4 महीने का फसल। हाँ, 4 महीना के फसल भाई बोल रहा है जी, 4 महीना के फसल, 4 महीना टाइम लगे, मतलब 4 मास टाइम लगे এই ফসলটা তৈরি হতে। তো আপনারা নিত্য নতুন জিনিস, প্রাকৃতিক সৌন্দর্য এবং মানে বিশেষ কিছু চাষবাসের দৃশ্য দেখতে পাবেন। অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালোবেসে বন্ধুরা, আপনাদের সহযোগিতা আমার অবশ্যই প্রয়োজন আছে। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি সামনে এগিয়ে যেতে পারবো, আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও উপহার নিয়ে আসতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। যেতে যেতে আরেকবার আপনাদের কাছে অনুরোধ করে যাই যে চ্যানেলটা ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখবেন, একটু সাপোর্ট করবেন। এ পর্যন্ত নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই।